নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের পরিযায়ী শ্রমিকদের জন্য এবার প্রত্যেক মাসে মাসে আপনারা 5,000 টাকা করে ভাতা পেতে চলেছেন। মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করে দিল এবার কিন্তু আপনারা প্রত্যেক বছর আপনারা 1 বছর টানা 5,000 করে ভাতা পেতে চলেছেন যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন। এর সাথে আপনারা কী কী সুবিধা পেতে চলেছেন, কিভাবে এই সুবিধা পাবেন, 5,000 টাকা পাওয়ার জন্য আপনাদের কি কি করতে হবে, এর সাথে আপনাদের যারা ফর্ম ফিল আপ করতে চাইছেন কীভাবে ফর্ম ফিল আপ করবেন, সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন। আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকেও আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এখানে আপনাদের বলা হয়েছে মমতা ব্যানার্জি শ্রমশ্রী স্কিম, রাজ্যে ফিলি প্রতি মাসে 5,000 টাকা, পরিযায়ী পুনর্বাসন নতুন প্রকল্পে ঘোষণা মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের হেনস্থার স্বরূপ মুখ্যমন্ত্রী। বাংলার 22,40,000 শ্রমিক যারা ইতিমধ্যে সরকারি পোর্টালের নাম নথিভুক্ত করেছেন তারা এই প্রকল্পের সুবিধা কিন্তু পেয়ে যাবেন। বাংলার কথা বললেই অপরাধী তকমা দেয়া হচ্ছে। বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য এবার পুনর্বাসন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বললেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলা ফিরিয়ে আনা ও জীবিকার জন্য সাহায্য করা। মুখ্যমন্ত্রী বলেন পরিযায়ী শ্রমিক 22 লক্ষ আছে, কিন্তু বাংলার বাইরে বিভিন্ন রাজ্য থেকে আমাদের রাজ্যে প্রায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে। আমি এটা বলবো শুধুমাত্র যারা ফিরে আসছেন বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থায় অত্যাচারিত হয়ে ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেয়া হচ্ছে। বাংলা ভাষায় কথা বলা অপরাধ, কাজেই আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলার যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও ফিরে আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য পরিকল্পনা গ্রহণ করছি। নাম দিয়েছি শ্রমশ্রী। মুখ্যমন্ত্রী জানান বাংলায় ফিরে আসার পর প্রথম 1 বছর প্রতি মাসে 5,000 টাকা করে পুনর্বাসন ভাতা পাবেন পরিযায়ী শ্রমিকরা। স্বাস্থ্যসাথী কার্ড পাবেন, কারো পাকা বাড়ি না থাকলে আবাস যোজনা অনুদান পাবেন, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য সরকারি সহায়তা দেওয়া হবে, তাছাড়া অন্যান্য সামাজিক নিরাপত্তা প্রকল্পও অন্তর্ভুক্ত করা হবে তাদের। শ্রমশ্রী প্রকল্পে কারা সুবিধা পাবেন? প্রাথমিকভাবে বাংলার 22,40,000 শ্রমিক যারা ইতিমধ্যে সরকারি পোর্টালে নাম নথিভুক্ত করেছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই প্রকল্পের রূপায়ণ ও কার্যকারিতা সরাসরি নজরদারি করবেন রাজ্যের মুখ্য সচিব। মুখ্যমন্ত্রীর অভিযোগ বিভিন্ন রাজ্যের যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাংলা ভাষা বাঙালি পরিচয় দেখে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে। বাংলায় কথা বললেই অপরাধী হিসাবে চিহ্নিত করা হচ্ছে, কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, থানায় নিয়ে গিয়ে হেনস্থা করা হচ্ছে। বাংলা ভাষা কথা বলার জন্য এখনও পর্যন্ত হেনস্থার শিকার হচ্ছে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার। তো সেই জন্য আপনাদের রাজ্য সরকার আপনাদের এই শ্রমশ্রী প্রকল্প চালু করেছে। এই শ্রমশ্রী প্রকল্প আপনাদের প্রত্যেক মাসে 5,000 টাকা মুখ্যমন্ত্রী অনুদান দেবে। 1 বছর পর্যন্ত আপনারা এই প্রকল্পে অনুদান পাবেন। আপনারা স্বাস্থ্যসাথী কার্ড, খাদ্যসাথী, আবাস যোজনার সুবিধা পাবেন। পরিযায়ী শ্রমিকদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য আর্থিক সহযোগিতা করবে নবান্ন। প্রাথমিকভাবে বাংলার 22,40,000 শ্রমিক যারা ইতিমধ্যে সরকারি পোর্টালে কিন্তু নাম নথিভুক্ত করেছেন তারা এই প্রকল্পে কিন্তু সুবিধা পাবেন। অর্থাৎ এই প্রকল্পের একটা আপনাদের পোর্টাল রয়েছে, সেই পোর্টালে আপনাদের নাম নথিভুক্ত করতে হবে, তবেই কিন্তু আপনারা এই সুবিধা পাবেন। এই পোর্টালটি আপনারা কিভাবে নাম নথিভুক্ত করবেন? আপনাদের আশেপাশে যে বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা নাম নথিভুক্ত করতে পারেন, অথবা আপনারা যে কোনো অনলাইন সেন্টারে নাম নথিভুক্ত করতে পারেন। সমস্ত কিছু ডিটেলস আশা করছি আপনাদের জানাতে পেরেছি। আরও যদি ডিটেলস জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। এর সাথে এই ভিডিও ডেসক্রিপশনে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, ওই ওয়েবসাইটের লিঙ্কে অবশ্যই আপনারা ক্লিক করবেন। ওখানেও আমি সমস্ত রকম ডিটেলস দিয়ে রেখেছি, কোথায় গিয়ে আপনারা আবেদন করবেন এবং আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে সব কিছু তথ্য দিয়ে রেখেছি। হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ অবশ্যই যুক্ত হয়ে যাবেন, ওখান থেকেও আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।